আল্লাহ বলেছেন যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল, শহীদ হয়ে গেল, আনা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও। মরা বলবে না, আগের পাশে মৃতই ভাবা যাবে না। তোমরা যেমন খানা খেয়ে বাসো, আমার আল্লাহ বলছে আমার বন্ধুদের মাঝারে, রওজার মধ্যে ওলিদের মাঝারে আমি আমার কুদরতি হাত দ্বারা খানা বন্টন করে থাকি। আমি যতদিন গান বাজনা করি, আমি জানি না কোনো মরা মানুষের নামে ওরস হয় কিনা। কোন মরা মানুষের নাম ওরস হয়? যাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে যাবার পরে মৃত বলতে নিষেধ করেছে। মানুষ যদি এই মাহফিল সম্বন্ধে বুঝতো, আমরা যদি বুঝাইতে পারতাম, এই এলাকার একটা মানুষও বাড়ি থাকতো না। কেন থাকতো না জানেন? আল্লামা শাফিক ওয়ার রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। যিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা আমার দবির চাঁদ বাবার এই মাহফিলে, আমার মফজল চাঁদের দরবারে বসে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন উলিয়া উলিয়াদের কথা শুনবো, জানবো, ততক্ষণ পর্যন্ত আমার এই মানবদের গুণাগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। আমার এই গান বাজনার জগতে জানি না এর চাইতে ভালো কোনো মাহফিল আছে কিনা। তো যতটুকু সময় থাকবো বাজানরা, আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজান হালিম চিশতি আল নিজামী একটা বাণী বলছেন, আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে। আপনারা আমাদের উভয়ের জন্য দোয়া করবেন, আর আমি ব্যক্তিগতভাবে একটা দোয়া আপনাদের কাছে চাবো। সেটা হলো, আমার মতো কত মানুষ কত কাজ করে খায়, লেখাপড়া জানি না, তারপরও আপনাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুলের কথা বলি, আপনাদের মতো মানুষের দর্শন পাই। প্রভু দয়াময় যদি কোনো কাজে আবার আমাকে ধরাতে পাঠায়, তাহলে আমি যেন আবার এই পোশাকটা লাভ করতে পারি। যদি এই পোশাকটা আবার লাভ করি, কোনোরূপে কোনোভাবে আবারও গানের মঞ্চে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আপনাদের মতো মানুষের চরণ ধুলি, আমার দবির চাঁদ বাবার দরবারের চরণ ধুলি, আমার মফজল চাঁদের চরণের ধুলি আমি আমার গায়ে মাখতে পারবো। ছোট করে একটি গান করে বসে যাই। আমরা যারা পীর ধরা মানুষ, তরিকতের মানুষ, আল্লাহ রসুল বলেছেন আল মুরিদু কাল মাইয়াতি সার, একজন মরা মানুষ যেমন একজন তরিক ধরা মানুষও তেমন। একজন মরা মানুষ, তার যত শীতের মধ্যে গোসল করানো হোক, ওই মানুষটা কিন্তু নড়ে না। একজন পীর ধরা মানুষ, আত্মসমর্পণ করা মানুষ, সে মানুষটারে কেউ আঘাত করলে সে কাউরে আঘাত করতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে আমার মন থেকে ছোট্ট একটি গান আমি করে বসে